সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে ঝটপট করে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন আলুর পুরে ভরা এই মজাদার মাখন নান রুটি, যেটা আপনারা তেল ছাড়া পানি দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। নর্মালি বাজার থেকে কিন্তু একটা নান রুটি কিনতে গেলে 40 থেকে 50 টাকা খরচ হয়, সেখানে আপনারা কিন্তু 40 থেকে 50 টাকা খরচ করে পুরো পরিবারের জন্য এইভাবে মজাদার নান রুটি সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর সবাই মিলে পেট ভরে অনেক বেশি করে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয় যদি নান রুটি এইভাবে বানানো যায়। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। রুটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন প্রথমে লবণ আর চিনি একত্রে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। তো সবকিছুকে এখন একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এই ইস্ট ছাড়া কিন্তু আপনারা কোনো প্রকার নান রুটি, বনরুটি, পাউরুটি বা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে পারবেন না। আপনারা চাইলে কিন্তু এই ইস্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, উপরে দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু নিতে পারবেন। আমাদের ইস্ট কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করলেই হয়। এখন এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব। আর এই ইস্ট ব্যবহার করার ফলে কিন্তু ডোটিকে অনেক সময় ধরে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখারও প্রয়োজন নেই। শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ডোটি ফুলে যাবে। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু ডোটি হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে, তাই অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিলাম, নিয়ে ভালো করে আবার ওটাকে মেখে নিচ্ছে। তো এরকম একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটিকে ঢেকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে। তো এখন ফিরে এলাম প্রায় 15 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এরপর এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর এরকম একটি গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছে। এখন আমি এখানে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখানে কিছুটা ধনিয়া পাতার কুচি আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। তো সবকিছুকে একটু ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 2টি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে এরপর ম্যাশ করে নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এভাবে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন হয়ে গেছে, এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে এখন আমি এই ডোটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিব। আমি যে কয়টা রুটি তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছি। এরপর একটি ডো এরকম হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে। এখন একটি বোর্ডের উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিব যাতে করে বেলতে সুবিধা হয়। এখন এর মাঝখানে এইভাবে আলু পুরটা দিয়ে দিচ্ছে, দিয়ে এর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। তো এর মুখটাকে খুব ভালো করে সিল করে নিলাম। এখন আমি এটাকে বেলে নিব। তো এভাবে হালকা করে চাপ দিয়ে দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার পর এখন এর উপরে এভাবে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে হালকা করে চেপে চেপে এভাবে বেলে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। তো রুটিগুলোকে বানিয়ে নেওয়ার পর এখন আমি এই রুটিগুলোকে সেঁকে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন চুলার মধ্যে এভাবে করে আমি রুটি শেপগুলোকে বসিয়ে দিব। প্রথমে একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিব অপর পাশটিকে সেঁকে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে প্রথমে 2টা সাইড খুব ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। রুটিগুলো কিন্তু খুবই হেলদি আর খেতে দারুণ মজার হয়। তো এখন বাকিগুলোকে সেম ভাবে বানিয়ে নিব। তো এরপর আমি এর উপর থেকে এভাবে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে চারপাশে এভাবে একটু লাগিয়ে দিব। এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো এখন আমি সবগুলোকে এইভাবে করে বানিয়ে উঠিয়ে নিব। এই রুটিগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য কিন্তু এগুলো তৈরি করতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। নরম তুলতুলে পুরে ভরা এই মজাদার মাখন নান রুটি থাকলে কিন্তু আর কিছুই প্রয়োজন হবে না। সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।